আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসছি রাজীবের কাছে। উনি হলো অ্যাসেম্বলির কোয়ালিটি ইন্সপেক্টর। দেখি উনি কিভাবে তার কাজটা করে, একটু দেখি সবাই। রাজীব, কেমন আছেন? একটু ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখি আপনি কিভাবে কাজটা করেন। আমি প্রথমে ওয়েস্ট বেল ধরি, ওয়েস্ট বেল ধরার পরে মাউথ চেক করি, মাউথ চেক করার পরে বডিটা ফরম পার্ট নিই, ফরম পার্ট নেওয়ার পরে লেভেলটা দেখি, লেভেলটা দেখার পর ইউকের গ্যাপটা ঠিক আছে কিনা, তারপরে ওপেনিংটা মাপি, তারপরে এভাবে ধরি, ওটা ধরে ইনসিএম হাত দিয়ে এভাবে চেক করি, চেক করার পরে সাইড সিএম এভাবে দেখি, দেখার পরে এভাবে নাম্বার ঠিক আছে কিনা, তারপরে বডি চিহ্ন দিয়া এভাবে ছেড়ে দিই। ওকে না? ওকে। আর লেখছেন কেন রাজীব? এটা আমার চিহ্ন। আচ্ছা শোনেন, আপনি এত দ্রুত বললে বুঝবে না। প্রথমে কি করছেন? প্রথমে মাউথ দেখছি, ওয়েস্ট মাউথ বেল দেখছেন, কেমনে দেখছেন? যেভাবে প্রথমে ওয়েস্ট বেল এভাবে ধরছি, ওয়েস্ট বেল এভাবে ধরছেন, ধরে ধরার পরে মাউথ দেখছি, মাউথ ঠিক আছে? হ্যাঁ মাউথ ঠিক কেমনে আছে, বুঝবো? দেখান। ওই যে মাউথ ঠিক আছে কিনা এভাবে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তারপরে বইটা এভাবে নিয়ে ফরম পার্ট ধরছি, ফ্রন্ট পার্টে কি দেখছেন? ফরম পার্টে দেখছি লেভেল, লেভেল 30 34, তারপরে দেখছি স্টিকারের সাথে মিল আছে কিনা, মিল আছে দেখে আমাকে দেখান। এই যে 30 মিল আছে সাইজ, 30 সাইজ মিল আছে। তারপরে ইউকের গ্যাপটা সমান আছে কিনা, কিভাবে মাপছেন? এই যে সমান আছে? হ্যাঁ সমান আছে। দেখি দেখান। হ্যাঁ, আপনি কাজ করেন, আমরা বুঝে নিব। হ্যাঁ ঠিক আছে, সমান আছে না? তারপরে এভাবে বডিটা ধরে ইনসিএম হাত দিয়ে এভাবে হাতে হাতে চেক করি। ইনসিএম কোনটা দেখান? ইনসিএম অনেকে তো ইনসিএমই চিনবে না। এটা এইটা না? ইনসিএম হচ্ছে। এখানে যে রয়েস বাইরেলে দেখেন না? রয়েস বাইরে, স্কিপ বাইরে, ক্লিক স্কিপ করতে পারে। কি কলটা হইতে পারে এখানে? এখানে অল্টার হতে পারে, স্কিপ স্কিপ হয়, রয়েস ব্রুকেন স্টিচ হয় না? না না, স্কিপ লম্বা লম্বা সেলাই হয়। বুঝছি, মানে সেলাইটা উঠে গেছে, হ্যাঁ পরে নাই, সেলাই হয় নাই। আরেকটা হইলে আপনার ওই যে ব্রুকেনে তো হইতে পারে, হয় না? এরপরে রয়েস বাইরে, রয়েস মানে কোনটা? কি বাইরে? রয়েস মানে এখানে ফাটা বাইরে, একদম ফাটা বাইরে হবে, মানে অনেকটা সিলাই, মানে এই পাশে পড়ে গেলে এটা অনেক সময় এদিকে ওয়াশের পর ফাইটা যাবে। এরপরে ইনসিএম আবার পেলিডো হয়, পেলিডো এরকম কুচি হয়ে যায়, কুচি হয়ে যায় না? এটাকে কি বলেন আপনারা? পেলিড, প্লিট। এরপরে বডিটা এভাবে ধরি, সাইড সিএম, এটা সাইড সিএম সাইড সিএম স্কিপ পরে, ওভারলক ব্রোকেন পরে, তারপরে আবার এখানে ফাটা আসে। কিসে ফাটা আসে? এই যে ওভারলক, এই যে সাইডে এখানে ফাইটটা যায়, অনেক সময় ফেটে যায়। তারপরে আবার এই সাইড এভাবে সেম, এভাবে চেক করে সেম এভাবে এটা তো মনে হয় যে ফেব্রিকের ফল্ট নাকি এগুলো? না না, এটা চলবে। তারপরে হচ্ছে সবশেষে দেখার পরে এই যে নাম্বার 315 300 এটা মিস্টেক। কি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, কাটিং থেকে 315। ওইটা আর ওইটা মিল থাকতে হবে, ব্যাক পার্ট ফরম পার্ট। এটা মিল নাই নাকি? না না, এটা মিল নাই। তার মানে ওরা ঝামেলা করে ফেলছে, ওরা আরো ঝামেলা করে মানে অ্যাসেম্বলি থেকে দিয়ে দিচ্ছে। আর ওইটা ওই সাইড ঠিক আছে? ওই সাইড ঠিক আছে, ওই সাইডও ঠিক নাই। ওই সাইড 315 আর 316 ওগরে ধরতে হবে, ঠিক কি না? ঠিক। দইরা এখন ওগরে বিচারের আওতায় আনতে হবে, তাইলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। এটা এখন যে ঠিক নাই, এটা কি করবেন? অল্টার, এটা অল্টার নিচে রেখে দিব, পরে আমার বস আসলে আমি দেখাবো। বসকে দেখাবেন না? আচ্ছা, আপনি চাকরি পাইছেন কেমনে এখানে? চাকরি পাইছি, গেটে আসছিলাম। গেটে আসছেন? পরিচিত কেউ ছিল না? না না, পরিচিত কেউ ছিল না। বেতন কত এখন আপনার? এখন বেতন আছে 14,500, 14,550 টাকা। আচ্ছা, এখন তো অনেকে বলে পরিচিত লোক ছাড়া চাকরি হয় না। পরিচিত লোক ছাড়া চাকরি হয়, গেটে আসলে নিজের যোগ্যতা, নিজের কাজ জানা থাকলে চাকরি হয়। আপনার কি কাজ জানা ছিল? না না, তারপর কিছুটা জানা ছিল, আবার নতুন ছিলাম, ইন্টার পাস ছিলাম, এই জন্য নিছি। আচ্ছা, এখন আসলে কঠিন, আগে আপনাদের সময় সহজ ছিল। এখন আসলে নিয়োগ হয় না, বিজনেস খারাপ, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আবার আমেরিকান টেরিফের ইস্যু আছে, অনেক ঝামেলা যাচ্ছে, বুঝছেন, বিজনেসের উপর দিয়ে। এই জন্য অনেকে ভাবে যে বলে আসলে চাকরি হয়, এখন হচ্ছে না কেন, এই ধরনের কথা আছে। আমি আমার কোনো ভিডিওতে বলি নাই যে ভাই এখানে আসেন, আসলে চাকরি হবে, একটা ভিডিওতেও বলা হয়নি। এই ভিডিওগুলা করতেছি কারণ হচ্ছে মানুষ যেন উদ্বুদ্ধ হয়, গার্মেন্ট সম্পর্কে যেন বাজে ধারণাগুলা আস্তে আস্তে কমে আসে, মানুষ যেন গার্মেন্টসে যারা কাজ করে ওদেরকে ভালো মানুষ হিসেবে ট্রিট করে।
বুঝতে পারছেন কিনা ভাই? জি স্যার। এই জন্যই করা। আপনার বর্তমান বেতন কত? আমার বর্তমান বেতন হচ্ছে 14,550। 14,550। সব মিলে ওভার টাইম সব কত পান? 22-23 এরকম। 22-23 হাজার আসে। কিছু করতে পারছেন? টাকা পয়সা জমাইতে পারছেন হ্যাঁ, কিছু? করতে পারছি। কি করছেন? 3 কাঠা ক্ষেত রাখছি। হ্যাঁ, 3 কাঠা ক্ষেত গিরবি রাখছি। 3 কাঠা ক্ষেত রাখছেন। কি চাষ হচ্ছে ওগুলাতে? এবার ধান চাষ হচ্ছে। কে করে? আব্বু করে। ও, কত টাকা ইনভেস্ট হয়েছে আপনার ওইখানে? এখানে 1,20,000। এগুলো আপনার ইনকামের টাকা? হ্যাঁ, আমার ইনকামের টাকার কোয়ালিটি 2-2.5 বছর। যাক, আলহামদুলিল্লাহ। দেখছেন, আপনি এই বয়সে বাপ মারে সাপোর্ট দিচ্ছেন, ঠিক আছে। শুনে ভালো লাগছে। আপনার জন্য দোয়া রইলো। কেমন? যেমন স্যার আপনার জন্য সবার উদ্দেশ্যে কিছু বলতে চান? উদ্দেশ্যে স্যার, মানে এই চ্যানেলটা অনেকে দেখে, হ্যাঁ এই চ্যানেলটাতে সবাই যাতে সাবস্ক্রাইবার করে দেয়, এটাই আমার আশা। এই দোয়া করেন না? ঠিক আছে, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ ভাই।